হ্যালো এভরিওয়ান, আজকে আবার তোমাদের সাথে শেয়ার করার জন্য একটা ছোট মুহূর্ত নিয়ে চলে আসলাম। তো বাইরেটা দেখতে পাচ্ছ, বাইরেটা কত সুন্দর রোদ্দু উঠেছে। তো এতদিন পরে যেহেতু রোদ্দু উঠেছে আর আকাশ থেকেও যখন স্নো পড়ছে না, তাই ভাবছি আজকে একটু পাখিকে নিয়ে বাইরে খেলতে যাব। এই যে পাখি রেডিও হয়ে গেছে। একটা ফটো তুলবো। আর তোমার বাবা ফটো তুলছো? তুমি তুমি এত রেডি কিসের জন্য সেটা বলো আগে। ফটো তোলার জন্য? এত জামা কাপড়, এই যে অ্যাস্ট্রোনট যে তুমি সাজছো কিসের জন্য? তো যাই হোক না কেন, অনেকদিন পরেই আমরা বাইরে বের হব, কারণ আমাদের তিনজনের স্নো জুতা আসতে প্রচুর দেরি হয়ে গেল একসাথে। যেহেতু অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল, একটা একটা করে আসতে অনেক দেরি হয়ে গেল। তো ফাইনালি কালকে আমাদের তিনজনেরই জুতো চলে আসছে, তাই জন্য আমরা রেডি হয়ে আজকে বেরোবো ওকে নিয়ে স্নোতে খেলতে। হ্যাঁ, গ্লাসটা তো বের করলাম। এরপরে শেষমেশ আমরা খেলার জন্য নেমেই পড়লাম। এটা আমাদের বাড়ির থেকে নেমেই সিঁড়ির জায়গাটার পরে এটা। আর তোমাদের জানলা দিয়ে যে জায়গাটা দেখাই সেটাই কিন্তু এখানে। দেখেছো কতটা বরফ জমে গেছে, পা পুরো ঢুকে যাচ্ছে ভেতরে। আর পাখি প্রচণ্ড এক্সাইটেড, ও কিন্তু ফার্স্ট টাইম খেলতে আসলো। অনেক দিন ধরেই ও খেলতে চাচ্ছিল, কিন্তু যেহেতু আমাদের কারো জুতোই আসেনি, একজনে এসেছিলো আরেকজনে আসেনি, তো আমরা বলছিলাম যে তুমি ওয়েট করো, সবার জুতো আসুক, তারপরেই একবারে খেলতে যাব সবাই মিলে। এরপরে ওর বাবা ওর সাথে খেলতে নেমে পড়লো। কিন্তু আমরা যে কারণে আজকে খেলার প্ল্যান বানালাম সেটা হচ্ছে, তোমাদের দেখিয়েছিলাম সুন্দর রৌদ্র ছিল, স্নোফলও বন্ধ ছিল, কিন্তু কপালটা দেখেছো, আবার রৌদ্র তো চলেই গেল, স্নোফলও শুরু হলো, তার সাথে প্রচণ্ড হাওয়া। কিন্তু একবার যেহেতু বাচ্চাকে রেডি করিয়ে দিয়েছি, এখন আমরা না করলেও প্রচুর কান্নাকাটি করতো। তাছাড়া আজকে সানডেও ছিল, এর পরের সানডে আবার এক সপ্তাহ ওয়েট করতে হবে পরের ছুটির দিনের জন্য। তাই জন্য আমি ভাবলাম একবার যখন রেডি হয়ে গেছিস, চল একবার খেলেই নে। ও প্রচণ্ড এক্সাইটেড ছিল আর ভীষণ খুশি ছিল। আমরা অনেকক্ষণ স্নোতে খেলেছি, তারপরেই কিন্তু আমরা ক্ষান্ত হয়ে বাড়িতে গেছি। তো আজকের মতো এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।